এই টুম্পা, তো কি বলছি বুঝতে পেরেছিস? হিন্দু মুসলিম জেহাদির বাচ্চা নাই, তুই জেহাদির বাচ্চা। বুঝতে পেরেছিস? এখানে রাম থাকবে, মসজিদ থাকবে, সব থাকবে। তুই দেশটাকে ধুলিস্বাদ বানাতে চাস? টুম্পা এরকম ভিডিও বানাস না কিছু ভিউজ কামাবার জন্য। বুঝতে পেরেছিস? যা তো আসাম গুয়াহাটিতে আমাদের হিজড়ারা কত দান করে এসে, তুই গেছিলিস সোশ্যাল মিডিয়া ওয়ালা? এসে এরকম ভিডিও আর কখনো বানাবি না, বলে দিলাম তোকে। ভোটের আগে স্লোগান ছিল আয় মমতা দেখে যা বিজেপির ক্ষমতা, আর ভোটে জেতার পরে এখন স্লোগান দিচ্ছে দেখে যা বিজেপির ক্ষমতা। আরে জিহাদিরা তোদের কি বাজ দিয়েছে? আমাদের হিন্দুরা কি সবাই সমান? আর পরিবর্তন বিজেপির ক্ষমতা, বলবো বিজেপির ক্ষমতা ভোটে জেতার আগে এক ধরনের কথাবার্তা আর ভোটে জেতার পরে আরেক ধরনের কথাবার্তা। ভোটে জেতার পরে 3 মাস ধরে তো অন্নপূর্ণা নিয়ে তো তুলকালাম চলছে। এই মাসে একে দিই তো একে দিই না, ওকে দিই তো ওকে দিই না, এ বাদ তো এ পাবে, এ পাবে তো এ, যার পাওয়ার দরকার সে পাচ্ছে না, যে পাওয়ার দরকার নেই সে পাচ্ছে। আর এই আগস্টে তো খবরই নেই, এবার নারী আন্দোলন শুরু হবে। তারপরে হলো রেশন কার্ড, রেশন কার্ডের চোখ পড়েছে, পাকা বাড়ি থাকলে রেশন কার্ড বন্ধ, বাইক থাকলে রেশন কার্ড বন্ধ। আজকাল তো গরিবরাও লোন নিয়ে বাইক কেনে ব্যবসা করার জন্য, ঘুরে ঘুরে এটা ওটা বিক্রি করার জন্য। তা রেশন দপ্তরেও এবার হাত পড়লো। আর অটো টোটো তো শুরু থেকেই পেটে পড়ে গেছে। তারপরে এই যে গত 1 মাস ধরে চারিদিকে নারী মেয়ে এত ধর্ষণ হচ্ছে, কি হচ্ছে? কেউ ধরা পড়ছে? কেউ ধরা পড়ছে না। তাহলে বিজেপির ক্ষমতা, এইগুলোই তো বিজেপির ক্ষমতা না? বিজেপির ক্ষমতা দেখাচ্ছে। তো আমাদের দিদি চোর ছিল, ছ্যাচর ছিল, যাই ছিল, কিন্তু কোনোদিন কিন্তু কারোর চোখে জল আসতে দেয়নি বা কারোর পেটেও লাথি মারেনি। গরিবের কিন্তু সব সময়, গরিব কেন, হিন্দু গরিব, গরিব বড়লোক সবাইকে সমান চোখে দেখেছে দিদি, কিন্তু কখনো ভেদাভেদ করেনি, সব জাতকে একরকম ভাবে দেখেছে। আর যারা ভোটে জেতার পরে ওই যে গেরুয়া রং গেরুয়া আবির মেখে লাফালাফি করছিলে, তারা এখন কোথায়? লাফালাফি করো, পরিবর্তন ভালো লাগছে না, পরিবর্তন আনতে চেয়েছিলে, নাচো নাচো, এখনো নাচো, সব খুলে নাচো। পরিবর্তন ভালো লাগছে না? ভালো লাগছে তো দেখো এবার কে ভালো ছিল, আগে ভালো ছিল না এখন ভালো আছে? এখন সবার গরিবের পেটে লাথি মারছে। এটা অন্নপূর্ণা যোজনা না লটারির টিকিট? মানে কে কবে কোন মাসে টাকা পাবে তার তো কোনো ঠিক দেখতে পাচ্ছি না। মানে আগের মাসে যে পেয়েছে সে এ মাসে পাচ্ছে না, বা তার আগের মাসে যে পেয়েছে সে হয়তো আগের মাসে পায়নি, এরকম একটা ব্যাপার তো তাই মনে হচ্ছে। আর সব মহিলা যদি টাকা না পায় তো এরা যা খেপে গেছে দেখছি, এ তো এবারে রাস্তা দখল করবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আবার বলতে এসো না তোমার টাকা ঢুকেছে কিনা। না, আমি অ্যাপ্লাইও করিনি, আমার টাকারও দরকার নেই আর এই টেনশনেরও দরকার নেই। আর এতদিন যারা আনন্দ সহকারে অন্যদের ডিম ছুঁড়েছিলে তারা কিন্তু খুব সাবধানে থেকো, কারণ এই মহিলারা এমন খেপে গেছে। এখন যদি তোমরা গিয়ে বলো আমরা বিজেপি পার্টির কর্মী, তো তোমাদেরকে এমন মারবে না, মানে ভাবতে পারবে না। এই যে দালালি করছিলে আর বেশি গায়ে জোর দেখাচ্ছিলে, গুন্ডামি করছিলে, সে একদম ঘুঁচিয়ে দেবে ওই বাড়ির মেয়ে বউগুলো। ভোটের আগে এক কথা, ভোটের পরে আর এক কথা। তারপরে এখন তো আবার বাস ভাড়া ফ্রি যে করে দিয়েছিল মহিলাদের জন্য, সেটাও তো বন্ধ করে দিয়েছে। কারণ বুঝতে পারছো রাগটা কোন পর্যায়ে যাচ্ছে। যারা এতদিন ফ্রি বাসে যাতায়াত করেছে তারা তো এখন আর পারবে না। যাদের সামর্থ্য ছিল তারাও, ওই অনেক মেয়ে ছিল যারা কিনা ওই ফ্রি বাসে যাতায়াত করত। যারা গরিব মানুষ তাদের ব্যাপারটা আলাদা। এই যারা যাতায়াত করতো তারা তো আর পাবে না, এই ফ্রি বাস তো চড়তে পারবে না। আর আমাদের সেই প্রতিবাদী মহিলা, সনাতনী মহিলা, তিনি এখন চুপ, তার মুখ দিয়ে এখন কোনো আওয়াজ বেরোচ্ছে না। এটা যদি কোনো মুসলিম ভাই বোনেরা করতেন তাহলে ধর্মের বিষ ছড়িয়ে দিয়ে উনি 1 নম্বরে থাকতেন, প্রাইজ পাবেন কদিন পরে। নমস্কার, আমি প্রতিভা। সোশ্যাল মিডিয়াতে একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে যার নাম অমিত রাজবংশী। মেবি ওনার বাড়ি জলপাইগুড়ি বা কোচবিহারের সাইডে, কারণ ওইদিকেই রাজবংশী জাতিটা বেশি। তো
উনি ডে বাই ডে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করে যাচ্ছেন। আর আমি বুঝতে পারছি না ওখানকার ওই জেলার যে প্রশাসন আছে ওনারা কি হাতে চুরি পরে আছেন যে ওনাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারছেন না, নাকি ওনাদের বিবেকে বাঁচছে না। আর কেউ কোনো একটা রাজনৈতিক দল উস্কানি দেওয়ার পর থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে এরকম নোংরা নোংরা পোস্ট আসছে সোশ্যাল মিডিয়াতে, তবুও কেউ কিছু বলছে না। কারণ একটা রাজনৈতিক দল নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বলে দিয়েছেন, একটা রাজনৈতিক দল নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অবদান সেটা ভুলে গিয়েছেন। স্বাধীনতা লাভ করার টাইমে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অবদান ছিল সেটা তারা ভুলে গিয়েছেন। আর আজকে সেই রাজনৈতিক দলের উস্কানিতে এইরকম সোশ্যাল মিডিয়াতে নোংরা নোংরা পোস্ট করছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে। অনন্ত মহারাজকে ওপরে দাঁড় করিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসকে অনন্ত মহারাজের পায়ের নিচে রেখে একটা পোস্ট করেছে, আবার বলেছে ব্রিটিশদের দালাল। না না, মানে এখন বাঙালি যাচ্ছে না, বাঙালি সত্তা বলে কোনো কিছু নেই, নাকি সেই রাজনৈতিক দলের উস্কানিতে এখন সবাই চুপ করে থাকবে। আর এই একটা প্রতিবাদী মেয়ে আছে, যে মেয়েটা মহিলাটা সারাক্ষণ চিৎকার করছে সোশ্যাল মিডিয়াতে সনাতনী সনাতনী বলে, এখন ওনার প্রতিবাদী সত্তা কোথায় জেগে উঠছে? কই, এটা যদি একটা কোনো মুসলিম ভাই বোনেরা করতেন তাহলে তো একদম চিৎকার করে ভিকটিম কার্ড প্লে করে জিহাদির বাচ্চা বলে আরো নোংরা নোংরা গালি দিয়ে ধর্মের বীজ ছড়িয়ে দিতেন, যেটা উনি প্রতিনিয়ত করেন। ধর্মের বীজ ছড়িয়ে দেওয়ার টাইমে উনি নাম্বার 1-এ থাকেন, কিন্তু এখন ওনার প্রতিবাদী সত্তা জেগে উঠছে না যে অমিত রাজবংশী বলে যে ছেলেটা ওনারই আশেপাশের ডিস্ট্রিক্টে বাড়ি, উনি এত নোংরা নোংরা পোস্ট করছেন, আর সেটা নিয়ে প্রশাসনও চুপ, এই রাজনৈতিক দলটাও চুপ, তার সাথে এই প্রতিবাদী সনাতনী মেয়েটাও চুপ। কারণ ওনাদেরই রাজনৈতিক দলের উস্কানিতে আজকে এত সাহস বেড়ে গিয়েছে। আর এখন বাঙালি যাচ্ছে না, কারণ বাঙালির তো নিজস্ব সত্তাই হারিয়ে গিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে অপমান করছে, তবুও কিভাবে চুপ করে আছে কেউ? আমরা তো চুপ করে থাকতে পারছি না। আমার যদি বাড়ির পাশে বাড়ি হতো না, একদম গিয়ে থাপ্পড় মেরে আসতাম, একদম সপাটে থাপ্পড় মারতাম, কারণ সে সেটাই ডিজার্ভ করে। নোংরা একটা মানসিকতা, বিকৃত মানসিকতা। বলি মিষ্টি সোনা টুম্পা প্রতিবাদী বোন আমার, তোমাকে বলছি টুম্পা প্রতিবাদী, তোমাকে বলছি বোন মিষ্টি সোনা আমার। তুমি প্রতিবাদ করছো, করো, তোমার প্রতিবাদ আমার খুব ভালো লাগে। 1 বছর যাবত তোমার প্রতিবাদী দেখছি সোশ্যাল মিডিয়ায়, তুমি প্রতিবাদী ঝড় তুলো, ভালো লাগে। কিন্তু এখন ভালো লাগছে না, তোমাকে ভিডিও করার অবশ্য নয়, আমার ইচ্ছাও থাকে না, কিন্তু না বলে থাকতে লাগছি। কারণ তুমি হিন্দু মুসলিম লাগিয়ে দিচ্ছ, তুমি হিন্দু মুসলিমের লাগিয়ে দিচ্ছ। আমরা কোন রাজ্যে বাস করি? আমরা একই রাজ্যে সবাই তো মিলেমিশে বাস করি নাকি? কবি নজরুল ইসলামের কবিতাটি কি বলেছিল? যে একই বৃন্দের 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তুমি অত বড় একটা কবিকেও তো হার মানিয়ে দিচ্ছ, নিজের স্বার্থে প্রতিবাদ করছো। তুমি জানো এক এক জায়গায় এক এক এলাকায় হিন্দু মুসলিম মিলেমিশে ভাই ভাই হিসাবে থাকে, বিপদে আপদে তারা সবাই সবার জন্য মানে পাশে দাঁড়ায়। তুমি তাদের মধ্যেও তো একটা হিংসা তো তৈরি করে দিচ্ছ, দূরত্ব তৈরি করে দিচ্ছ। তুমি তো যাতে যাতে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দিচ্ছ। তুমি যদি মানে সনাতনী যে ধর্মের মানুষ জন্ম নেক, অন্য ধর্মটাকে নিন্দা করা, অন্য ধর্মের মানুষটাকে নিন্দা করা মানে তো আমার নিজের ধর্মটাকেও ছোট করা হচ্ছে নাকি? ভগবান যাকে যার ভালো লেগেছে মানে মানুষকে তাকে সেই ধর্মে পাঠিয়েছে। তুমি হিন্দু মুসলিম করে কি তুমি এগুলো শুরু করেছো? হ্যাঁ, তোমাকে নিয়ে বাপু ভিডিও বানানোর আমার ইচ্ছা থাকে নাই, কিন্তু সহ্য হয় নাই। তোমার ভিডিওগুলো দেখে খারাপ লাগছে যে না হিন্দু মুসলিমের দাগ লাগিয়ে দিবে তো হ্যাঁ, কিছু বলি নাই এতদিন ওর ভিডিও দেখি। তারপরে কিছুদিন আগে ওই অন্নপূর্ণা ভান্ডার কি প্রতিবাদ করাচ্ছিরি? হ্যাঁ, তুমি তো জোর করে তুমি যা খুশি বলছো, গায়ের জোরে নিজের স্বার্থে, ওগুলো প্রতিবাদ বলে? অন্নপূর্ণা ভান্ডারের জন্য মেয়েরা এত ছুটছে ভুগছে, তার জন্য সোশ্যাল মিডিয়ায় এত কিছু মানুষ মানে বলছে বলে ভিডিওয়। তুমি তখন কি বললে? যেসব মেয়েদের অন্নপূর্ণা ভান্ডার নিতে গেলে এত সমস্যা, এত ফর্ম ফিল আপ করার সমস্যা, তাদের অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করার দরকার নাই, অন্নপূর্ণা ভান্ডারে টাকা লিয়ার দরকার নাই। আমি ফিল আপ করি নাই ফর্ম, আমার টাকা দরকার নাই। গো, তোমার টাকা না দরকার থাকতে পারে, তোমার টাকার অভাব নাই, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের, গরিব মানুষের টাকার প্রয়োজন। আগে সরকারও ভাতা যেমন হোক দিয়েছে, 1000 টাকা শুরু করে দিয়েছিল, তাহলে এই সরকারও দিবে বলেছিল, দিচ্ছেও, যে যাকে যেমন পাচ্ছে দিচ্ছে। যারা পায় নাই তারা প্রতিবাদ করবে নাই? যারা পায় না তারা প্রতিবাদ করলে বলে তুমি ওই কথাটা তুমি বললে, তো ওটা তোমার বলা একটা প্রতিবাদ হলো? ওটা তোমার প্রতিবাদ হলো? হ্যাঁ, তুমি যে প্রতিবাদী ঝড় দিলে, তুমি যে অগ্নিকোণ, একটা প্রতিবাদ হচ্ছে। তুমি তোমার স্বার্থে প্রতিবাদ করছো আর হিন্দু দাঙ্গা লাগিয়ে দিচ্ছ। তোমাকে ভিডিও করার সাহস নাই, তবু আমার সহ্য হয় নাই। তো বন্ধুরা, যদি কোনো ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করো। এক এক এলাকায় আমার কুটুম এমন আছে, এলাকায় হিন্দু মুসলিম মিলেমিশে থাকে, পাড়ায় প্রতিবেশী হিসাবে। আমরা তো চিরকাল দেখে এসছি নাকি? এটা প্রতিবাদী বলে? চলো যাক, আজকে শুরু করা যাক টুম্পাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এর নাম রেখেছে নাকি টুম্পা।
কালো টুম্পা এর নামটা মানায়নি, এর নামটা রাখতে হতো ছাগল। কারণ মাঠে ঘাটে ছাগল বাঁধলে সবসময় ভে 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 করতে থাকে, ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়া খুললেই এই খালি ভে 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 করতে থাকে ছাগলের মতো। তো আজ থেকে আমি টুম্পার নাম রাখলাম ছাগল। কারণ ছাগলটা দেখতে আগে কি বলতো, আয় তৃণমূল দেখে যা সনাতনের ক্ষমতা। এখন কি বলছে জানেন? এখন বলছে কি, দেখে যা সনাতনের ক্ষমতা। আচ্ছা, তুই খালি হিন্দু মুসলমান নিয়ে লাগানোর জন্য কেন দাঁড়িয়ে থাকিস রে? তোর কি মুখে কোনো ভালো কথা নেই? শুক্রবারই মুসলমানদের নাম যে রেখেছিস তুই, শুক্রবারটা খালি মুসলমানের জন্য না। তোদের কি দেবতা শুক্রবারে জন্ম হয়নি? শুক্রবারে তোরা পূজা করিস না? আগে ভালো করে গীতা পাঠ করে দেখবি। কারণ আমি মুসলমান, আমি জানি তোদের শুক্রবারে পূজা আছে। খালি আমরা যে জুম্মা পড়ি শুক্রবারে সেটা না, তোদেরও দেবতার পূজা করে শুক্রবারে। তুই যদি সত্যিকারই সনাতন হয়ে থাকিস তাহলে তুই অবশ্যই এটা জানবি তো শুক্রবারে তোদেরও পূজা হয়। খালি শুক্রবারই মানুষের মুসলমানদের নাম রেখে দিয়েছিস। এই কালো তোকে বলছি আমি, এইসব বন্ধ কর এখন, ভালো কিছু নিয়ে কর। তোর নাম নাকি বলে প্রতিবাদী টুম্পা রেখেছিস, প্রতিবাদ বলে একে ছাগলের মতো ম্যাও 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 করা সোশ্যাল মিডিয়াতে বলে।